হ্যালো এভরিওয়ান! আজকে আমরা মাটন রান্না করেছি। এই ঝাল, ঝাল লাল, লাল মাটনটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। কারণ এটা কাঠের জালে করা হয়েছিল। হ্যাঁ, ঠিকই দেখছো। আজকে মাটন রান্নাটা কাঠের জালে হয়েছে। যারা, যারা কাঠের জালে করো তারা তো জানোই কত টেস্টি হয় কাঠের জালের রান্না। সবার ১ম এ দেখো সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মসলা ফোড়ন। তারপর কিন্তু আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। কোঁচানো পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে। এখানে ৮০০ র মতন আমি পেঁয়াজ নিয়েছি। নিয়ে কিন্তু এটাকে ভালো করে ভাজছি। এবার দেখো ফ্লেমটা দেখো কি সুন্দর দাউ, দাউ করে জ্বলছে। যারা কাঠের জালে রান্না করো তারা তো হয়তো জানোই যে কিভাবে রান্না করতে হয়। কিন্তু যারা জানো না তারা কিন্তু একটা জিনিস কিন্তু সত্যিই মিস করে গেছো। কাঠের জালের যেকোনো রান্না কখনো খেয়ে দেখবে এত সুন্দর খেতে হয়, গ্যাসের রান্না না সত্যিই ভুলে যাবে। এবার দেখো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে রসুন বাটাটা দিয়ে দেবো। এখানে আমি দেখো বড় চামচের ২ চামচের মতন কিন্তু রসুন বাটা এখানে দিয়েছি। যেহেতু আমার মাংসর কোয়ান্টিটিটা অনেকটা বেশি সেইজন্য রসুন বাটাটাও কিন্তু অনেকটা করে দিতে হয়েছে। সমস্তটাকে দেখো ভালো করে কিন্তু খুন্তি দিয়ে একদম নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে। ভালো করে দেখো এরকমভাবে মিক্স করে দিয়েছি। এবার আমরা আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা কিন্তু রসুন বাটাতে একটু বেশি পরিমাণে দিয়েছি। আমি এখানে মোটামুটি ৪ চামচের মতন করে কিন্তু আদা বাটাটা দিয়েছি। দিয়ে এটাকেও কিন্তু ভালো করে একদম মিক্স করে দিতে হবে। খুন্তি দিয়ে মিক্স করে ভালো করে কিন্তু কষাতে হবে। যেকোনো রান্নায় দেখবে একদম কষানোটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ভালো করে না কষালে সেই কাঁচা, কাঁচা গন্ধ বা একটা বাজে টেস্ট আসবে জিনিসটা কাঁচা থেকে গেলে। তো সেটার দিকে কিন্তু নজর রাখতে হয়। এবার দেখো অল্প একটুখানি চিনি দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো। বেশ অনেকটা পরিমাণেই এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। আর আগে চিনি দেওয়ার একটাই কারণ, আগে চিনি দিলে না রঙটা খুব সুন্দর আসে। তো সেই জন্য দেয়া। এবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এখানে দেখো যে প্যাকেট পাওয়া যায় আমি গোটা প্যাকেটটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে ছোট একদম প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটটা কিন্তু পুরোটা আমরা ইউজ করে নিয়েছি। এবার দেখো ভালো করে খুন্তি দিয়ে কিন্তু এটাকে মিক্স করে দিতে হবে। ভালো মতো করে নাড়াচাড়া করে দেখো এরকমভাবে কিন্তু আমি এটাকে মিক্স করে দিচ্ছি। আর ভালো করে কিন্তু এটাকে কষিয়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমরা কিন্তু মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু ২৫০ গ্রামের মতন দেখো মাংস আছে। তো সেটাকে আমি এর মধ্যে পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে। মাংসটা দেখেছো কোয়ান্টিটিটা কত বেশি? সেই কারণেই কিন্তু আমরা সব জিনিস একদম বেশি, বেশি করে দিচ্ছিলাম। তো দেখো এটাকে কিন্তু ভালো করে একদম খুন্তি দিয়ে মিক্স করে নিতে হবে। জানি এতটা মাংস তো একটু মানে কষ্ট তো হয়ই। তো মিক্স করতে একটু অসুবিধা হচ্ছিল। যারা দেখবে হালুইকার বা রাঁধুনি যারা হয় খুব সুন্দর একদম হাত চালিয়ে, চালিয়ে কি সুন্দর রান্না করে। আমাদের তো অতটা অভ্যাস নেই। সেই জন্য দেখো আমাদের হাতে অতটা স্পিডও নেই। তো একটু ধীরে, ধীরে যেরকমভাবে পেরেছি সেটাকে কিন্তু ভালো করে দেখো ম্যানেজ করেছি। এবার দেখো ফ্লেমটা একটু কমেও আসছে ধীরে, ধীরে। তো লো ফ্লেমে একটু এটাকে আমরা রান্না হতে দিচ্ছিলাম। ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রেখেছি। আবার ঢাকা খুলে মাঝে, মাঝে কিন্তু একটু নেড়ে-চেড়ে দিয়েছি। এবার নুনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যতটা নুন প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু স্বাদ মতন আমি এখানে নুন দিয়ে দিয়েছি। এবার টমেটোমটাকে দিয়ে দেবো। টমেটোমটাকে একদম ১ম এ দিইনি। নয়তো পুরো গলে যাবে আর একদম কিচ্ছু পাওয়া যাবে না টমেটোমের। মানে টমেটোমের যে ফ্লেভারটা সেটা লাস্ট অব্দি সেরকমভাবে থাকবে না। সেই কারণে কিন্তু টমেটোমটা আমি আগে দিইনি। এবার দিয়ে দেখো ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দেখবে টমেটোমটা রান্নাও হয়ে যাবে, একটু নরমও হয়ে যাবে। এবার ভালো করে মিক্স করে আমি ঢাকাটা আবার বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেখো এটা দেখবে কি সুন্দর ফুটছে আর এই যে মাংসর যে জলটা ছিল সেই জলটাও কিন্তু বেরিয়েছে। এরপর আমরা গোটা রসুন এর মধ্যে দিয়ে দেবো। গোটা রসুনটা দিলে না খুব ভালো লাগে। যখন আমরা ভাত খাবো তখন মানে ভাত দিয়ে রুটি দিয়ে যেটা দিয়েই খাই না কেন তখন এই গোটা রসুনটা টেস্ট করবে এত দারুণ খেতে লাগে একটা মিষ্টি, মিষ্টি মানে রসুনটা ফ্লেভার দেয়। এদিক দিয়ে ঝাল চিকেন আর ওদিক দিয়ে মিষ্টি, মিষ্টি রসুন। খুব দারুণ লাগে। এবার যত পরিমাণে জল দরকার ছিল আমি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্তটাকে দেখো ভালো করে কিন্তু মিক্স করে দিয়েছি। তোমরা মাংসটা কষা, কষা রাখবে না ঝোল, ঝোল খাবে সেটা কিন্তু একদম তোমাদের উপর ডিপেন্ড করছে। তো সেই অনুযায়ী কিন্তু জলটা দিও। এরপর দেখো আমি এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে কিন্তু ভেজে এর মধ্যে দিতে পারো কিংবা আলুগুলোকে দিয়ে দিতে পারো এমনি। তো ভেজে দিলে আরেকটু বেটার হয়। এবার ঢাকা বন্ধ করে রেখে দেবো যতক্ষণ আলুটা সেদ্ধ হয়ে যাক। এবার মাঝে
সাথে ঢাকাটা খুলে দেখে নেবে আলুটা কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেলে তারপর আমরা কিন্তু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। এবার ধনেপাতা আর লঙ্কা দেওয়ার পালা। তো লঙ্কা দেখো 2-3টে আমি এরকম চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ধনেপাতাটা দেখো কোঁচানো ছিল, তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে গরম গরম আছে বিষয়টা সমস্তটা, তো তার জন্য কিন্তু ধনেপাতা খুব সুন্দর একটা সেন্ট ছাড়বে, তাহলেই কিন্তু একদম গন্ধে মোমো করবে। এদিকে মাটনের গন্ধ, এদিকে ধনেপাতার গন্ধ, দুটো মিশিয়ে একদম কিন্তু পারফেক্ট হয়ে যাবে। এবার ঢাকাটা বন্ধ করে একটু রেখে দেবো, আর দেখতেই পাচ্ছ আঁচ একদম কমে গেছে আর এটা বন্ধও করে দেওয়া হয়েছে। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোড়ন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোড়ন। বাই।